কারণে কোনো একজন শিশু সন্তান মারা গিয়েছে, আপনারা জানেন কিনা? এটা নিয়ে মোটামুটি একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল। পাশাপাশি আজকের পত্রিকায়ও দেখলাম যে কোনো একজনকে মুসলমানি করা হয়েছে এবং তার অবস্থাও মুমূর্ষ, এবং বলা হয়েছে যে পূর্বের অবস্থা হতে যাচ্ছে। তার মানে রাসূলের যে সুন্নাত, আগে দাড়ি টুপি নিয়ে চুলকানো হতো, পাঞ্জাবি নিয়ে জুব্বা নিয়ে চুলকানো হতো, এখন খাতনা করা নিয়েও চুলকানি শুরু হয়ে গেছে। বলেন ঠিক কিনা? যে দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারে, তুমি মোদের জানের পেয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছেন, এসেছেন জনাব আবুল হাসান ফারুকী সাহেব। আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান হলেও গোটা বাংলাদেশের জন্য গর্বের ইসলামী আলোচক শুধু নয়, রুহের খোরাক। আমি ওনার আলোচনাও মাঝে মাঝে করি এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেন উনি। ওনার ব্যস্ততার জন্য হয়তো আমার আগে কথা বলে গিয়েছেন, ওনার পরে কথা বলার যোগ্যতা আমি এখনো অর্জন করি নাই। তো আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতামিম মার্কাজুন নূর মাদ্রাসার শ্রদ্ধাভাজন মুহতামিম জনাব মুফতি রেজওয়ান রফিকি সাহেব। এছাড়া আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য বসে রয়েছেন, অপেক্ষমান রয়েছেন, পীরজাদা আমার উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আমি জানি না। আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক আলেম ওলামা, অনেক হাফেজে কোরআন, মাদ্রাসার মুহতামিম অনেকেই রয়েছেন, যাদের সামনে আমি কথা বলছি আমার অযোগ্যতাটা প্রকাশ করার জন্য। আসলে বেয়াদবের মতো, আল্লাহ যেন ক্ষমা করেন। তো পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাদের মাখলুকাত মানুষ হিসাবে পাঠাও। আশরাফুল মাখলুকাত আমাদেরকে করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে করেছেন। আমরা না চাইতেই আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, এটাও অনেক বড় নিয়ামত। অনেকেই সত্য ধর্ম খুঁজতে খুঁজতে বয়স জীবনের অনেকটা সময় পার করে ফেলে, তারপরে সত্যের সন্ধান পায়, আবার অনেকেই পায় না। আপনাদের এই যে কেশবপুরে মাইকেল মধুসূদন দত্ত, তিনি সত্য অন্বেষণ করতে যেয়ে হোক অথবা নিজে ফেমাস হইতে যেয়ে হোক হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, ঠিক না বেঠিক? নিজের ধর্ম জলাঞ্জলি দিলেও আসলে সঠিক ধর্ম, সত্য ধর্ম এবং যেই ধর্মে প্রকৃত অর্থেই কল্যাণ নিহিত, সেই ধর্মের দিশাটা উনি পেয়ে গিয়েছেন। এটা কি মনে করা যায়? এটা মনে করা যায় না। তো এই জন্য সত্য ধর্ম খুঁজে অন্বেষণ করে অনেকেই ধর্ম ত্যাগ করলেও সঠিক ধর্ম খুঁজে পায় না। আমরা দেখেছি যে পঞ্চগড়ে কাদিয়ানি ধর্ম অবলম্বী অনেকেই রয়েছে, এমনকি পুলিশ প্রোটেকশনে কাদিয়ানিদের মাহফিল করতে দেয়া হয়। সালসাতুল জলসা নাকি সালনাতুল জলসা একটা নাম দিয়েছে, সেই নামে তাদের 100তম, এবার মনে হয় 100 কততম না 22তম না 25তম তাদের মাহফিল চলবে এবং পুলিশ নিরাপত্তায় কড়া প্রহারায় তাদের মাহফিল করতে দেয়া হয় এবং হচ্ছেও কাদিয়ানিদের। তো এই কাদিয়ানি ধর্ম যারা খুঁজে পেয়েছে
মুহাম্মাদি ধর্ম ত্যাগ করে তারা কি আসলে সত্য ধর্ম কি পেয়েছে? পায় নাই। কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না, এবং বাংলাদেশে তাদেরকে যারা মুসলমান স্বীকার করবে তারাও মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। তারা বলতে হবে যে না, আমরা মুসলমান নয়, এই কথা স্বীকার করে তারা তাদের ধর্ম প্রচার করুক। কিন্তু তারা কৌশল অবলম্বন করেছে, তারা বলে কি আমরা মুহাম্মাদের কি আমরা ডাইরেক্ট নবী না, আমরা উম্মাতি নবী, মানে মুহাম্মাদের মধ্যে উম্মাত আছে, সেই উম্মাতি নবী হিসাবে আমাদের কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের পরে আর কোন নবী আছে? আল্লাহর নবী বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না, আমি ছিলাম সকল নবীদের শেষ নবী। নবুয়াতের যে বিল্ডিংটা ছিল শুধু একটা মাত্র খাত ছিল, একটা মাত্র ফাঁকা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়ে ওই জায়গাটাও পূর্ণ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবে না। তবে বলে রাখি, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওমরের মর্যাদা সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দিই। আমার পরে যদি কোন নবী আসতো তাহলে স্বয়ং ওমর হয়ে যেত আল্লাহর প্রেরিত নবী। আল্লাহর পরে, আল্লাহ নবীর পরে আর কোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। অথচ তারা নবুয়াত দাবি করে ধর্ম প্রচার করছে। যাই হোক, এই কথা কেন বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আবার মুসলমানদের খাতনা করা নিয়ে অলরেডি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে দেখলাম। কয়েকদিন আগে কোনো এক জায়গায় খাতনা করার কারণে কোনো একজন শিশু সন্তান মারা গিয়েছে, আপনারা জানেন কিনা? এটা নিয়ে মোটামুটি একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল। পাশাপাশি আজকের পত্রিকায়ও দেখলাম যে কোনো একজনকে মুসলমানি করা হয়েছে এবং তার অবস্থাও মুমূর্ষ, এবং বলা হয়েছে যে পূর্বের অবস্থা হতে যাচ্ছে। তার মানে রাসূলের যে সুন্নাত, আগে দাড়ি টুপি নিয়ে চুলকানো হতো, পাঞ্জাবি নিয়ে জুব্বা নিয়ে চুলকানো হতো, এখন খাতনা করা নিয়েও চুলকানি শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যে এখন এটাকেও তারা বলবে যে দেখেন খাতনা করলে মানুষ মারা যায়, এই হয় তাই হয়, সুতরাং এখন থেকে কাটাকাটি বাদ, এখন আঁকাটাই থাকতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? তো এই অবস্থা যারা করতে চায় তারা প্রকৃত অর্থে মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে যে মানুষ মারা যাবে না, এটাই ঠিক। আবার যদি মনে করো যে আসলে মুসলমানি করার কারণে ইনফেকশন হয়ে মারা গেছে, আগের সময় তো মুসলমানি করতো সোটা দিয়ে কাটতো, তা মানুষ মরিনি কেন? তাই না বাবা? আপনারা যখন কাটিছেন মাইন্ড করুন, এইটা বলা ঠিক আছে না, বাদ দিই। কোয়ানের কথা কোয়ানে লাগাই দিবেন। আমি তো এমনি যা বলি খালি দোষ, আমার তো দোষ খুঁজে পাই। মানে আগের সময় যারা কাটতো ওনার কথা বাদ দেন, তাদের কি দিয়ে ওই সোটা দিয়ে চাপতে ধরি বলতো নাও তোমার নানি বাড়ি কোনে, এই কোনে কোনে কুসুমুল্লাহ শেষ, এই না? এর পরে উল্টাই মুল্টাই থুয়ে কিছু হলদি মাখাই থুয়ে চলে গেছে, ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন এত বিজ্ঞানী প্রযুক্তি হওয়ার পরেও অসুবিধা হচ্ছে কেন? নিশ্চয় কোনো ষড়যন্ত্র কাজ করছে, বলেন ঠিক কিনা? হয় কোনো ষড়যন্ত্র কাজ করছে, আর তা না হলে বুঝে নিতে হবে মৃত্যু তো বলে কই আসে না, আসে? আল্লাহ কার কতটুকু হায়াত দিয়েছেন, কোন নসিলায় কাকে তুলে নেবেন, এটা আমাদের বলার কোনো আমাদের সেই বলার কোনো অধিকার বা আল্লাহ সেই তাওফিক কি দিয়েছে? আমরা ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ বলার কোনো অধিকার আমাদের নেই। তো সুতরাং এই ষড়যন্ত্র যারা করছেন, যারা বুঝাতে চান রাসূলের এই সুন্নাত পালন করা শরীরের জন্য ক্ষতিকর, তাদেরকে বলতে চাই বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে খাতনা করা, মুসলমানি দেয়া, এটার মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে মানুষের জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এটাকে খারাপভাবে উপস্থাপন করে কোনো লাভ নাই। এরপরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই আমাদেরকে এমন একটা কিতাবের অধিকারী করেছেন, এমন একটা কিতাব আমাদের দিয়েছেন না চাইতে, যেই কিতাব এই পৃথিবীর পরে এমন কোন কিতাব নেই যে কিতাব আপনি পড়লে সওয়াব হবে, নিশ্চিত করে বলা যায়। হইতে পারে সওয়াব হবে, হইতে পারে হবে না। ধরে নেন যে মাইন্ড করেন না, রাজনীতির কথা বলছি না, জামায়াতে ইসলাম বা অন্য অনেক দল আছে, আহলে হাদিস, বেদে মারফত চরমনায়ের পীর সাহেবের লেখা কিতাবটাকে মনে করে যে এটা পড়লে মানুষ গোমরাহ হয়ে যাবে। আবার চরমনাই বলেন বা হেফাজতে ইসলাম বলেন বা এই অঙ্গনে বলেন, মওদুদির কিতাব পড়াটাকে কিন্তু তাদের জায়গায় খারাপ দেখা যায় যে এটা পড়লে গোমরাহ হয়ে যাবে, এরকম চিন্তা আছে না নাই? আমরা যদি মনে করি মওদুদির কিতাব পড়লে আমাদের সওয়াব হবে,
অন্যরা মনে করে এটা গুমরাহ হবে। আবার অন্যদের কিতাব যেটা মনে করি আমরা ওরা পড়লে সওয়াব হবে, আমরা হয়তো মনে করি এটা পড়লে গুমরাহ হবে। কিন্তু এটা এমন একটা কিতাব, চরমনাও মনে জানে যে এটা পড়লে সওয়াব আছে, আপনার আওয়ামী লীগ জানে, জামাত জানে, জাসদ জানে, বিএনপি জানে, এ ব্যাপারে কারোর দ্বিমত নেই যে কোরআন পড়লে সওয়াব আছে। বলেন ঠিক কিনা? তো এই কিতাবের অনুসারী, এই কিতাব যে আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো যদি বলি, সবাই তো জানেন, কিন্তু আমরা মূল্যায়নটা বুঝি না। আমরা এমন একজন নবীর উম্মাত হতে পেরেছি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হওয়ার জন্য পূর্বের নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ যদি আমাকে মুহাম্মাদের উম্মাত করে পাঠাতে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাত, অথচ আমরা সেই রাসূলকে চিনি না, সেই রাসূলের আনিত বিধানকে মানি না। এমন মানুষ আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। এ জাতীয় অসংখ্য বলতে পারবো, যেই কথাগুলো আপনার চোখ, কান, নাক, মুখ, আমি দেখেন বড় আলেম তা কিন্তু না, বড় জানেওয়ালা তা কিন্তু না। আমার বাপজান এখানে বসে আছেন, এখানে যারা আছেন তাদের সবার থেকে, আপনাদের সামনে যারা আছেন সবার থেকে অযোগ্য, কিন্তু একটা ওই চাপা জোর দিয়েছে আল্লাহ। কি দিয়েছে? কে জোর? চাপা জোর। এই চাপা জোরের কারণে আপনারা কথা শুনতেছেন, ঠিক না বে ঠিক? এই চাপাটা যদি আল্লাহ না দিতেন, কথা বলার শক্তিটা যদি না দিতেন, যত সুদর্শন হই, যত ভালো হই, আমার কথা কেউ শুনতেন? যারা ফুটপাতে ওষুধ বিক্রি করে, দেখবেন যে ওরা যে গাছ তুলে নিয়েছে, ও গাছ বিজ্ঞানাগারে দিলি খুঁজে পাবেন যে ওরা আসলে কিছুই না, কোনো কাজেরই না। ও যাওয়ার পথে মনে পছন্দ হয়েছে, কটা শিকড় মিকড় তুলে এনে ঢিবে করে রেখেছে, রেখে বলছে আল্লাহ কি কুদরত, কোন গাছে লেগেছে রেখেছে তা তো জানো না, এইটা খাওয়ার পরে তোমার বউ আর কোনোদিন বাড়ি যাইতে হবে না। বিক্রি করে না? করে না বাবা? শর্টকাটে বুঝাই দিলাম, বুঝে নিতে হবে। এই যে গাছ সে যে বিক্রি করে, এ কি তার অন্য কোনো সার্টিফিকেটের কারণে বিক্রি করে? সে কোনো প্রেসক্রিপশন দেখায় বিক্রি করে? সে কি এমবিবিএস ডাক্তার? না, কিছুই না। এমন চাপা মারে যে ওই জায়গায় এমবিবিএস চেয়ারম্যান সাহেব পর্যন্ত গোপনে যেই কয় আসলে কি কাজ হয়, কথা কয় না। কারণ ঝামেলা অনেকের আছে না? এটা কথার কথা বললাম, হুজুর মানুষের কি সমস্যা ছাড়া আছে নাকি? আরে বাবা, সমস্যা তো থাকতেই পারে। এখন গোপনে ডেকে নিয়ে কয় আচ্ছা বাবা সত্যি করে বলো, যদি হয় তাহলে আমার একটু গোপনে দুটা বান্ধবী দিয়ে যান। আমিও বলবো না সমস্যা হইলে। তো এই জন্য এটা কথার কথা বললাম যে এই যে চাপা দিয়ে সে কথা বিক্রি করতে পারে, এই কথাটা বলার অর্থটা কি, এই জবানটা যদি না দিতেন তাহলে উনি ওইভাবে ওই গাছগাছরাও বেচতে পারতো, আর কবির বিন সামাদও ওয়াজ করে খাইতে পারতো। এলেমের ভিত্তিতে যদি ওয়াজ করা আজকের মঞ্চে হইতো, তাহলে কবির বিন সামাদের সামনে বসতেও দিত না, হইতো শিগগিরই সামনে না, এখানে যে দাঁড়া সাইডে থাক, বোঝেননি? তো আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য। আমি হলো এখানে আকর্ষণ। কি বক্তা না, বক্তা যিনি আগে ওয়াজ করেছেন, আবার বক্তা যিনি আমার পরে ওয়াজ করবেন। তো মাঝখানে আমার এরকম বলা দরকার যে ওই অনেকেই আছে না বক্তৃতা জানে না, তো তার যখন বক্তৃতা দিতে দেয় তখন উঠে কয় আমার আগের বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার পরের বক্তা আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন, এটা শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমার এরকম বলা ছাড়া আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ আমার আগে যিনি বলে গিয়েছেন তিনি একজন মুফতি মানুষ, গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা শুধু নয়, হিজবুত তাওহীদের সাথে চরমভাবে লড়াই করেছেন। হিজবুত তাওহীদের ইমাম, উনার ফোনই এখন ধরেন না। হিজবুত তাওহীদ শুধু নয়, বিশেষ করে কিছু আমাদের সাথে মত পার্থক্য যাদের আছে তাদের সাথে দেখা যায় অনেক সময় উনি বাহাস করতে সবসময় প্রস্তুত থাকেন এবং করেনও। ফোনে মাঝে মাঝে মানুষকে হুমকি ধামকি, বা মোটামুটি হুমকি ধামকি বলতে ওরকম না, বুঝে নিতে চান বা বুঝিয়ে দিতে চান। আবার আমার পরে যিনি কথা বলবেন তিনি আমার উস্তাদ শুধু না, বলা যায় আমার উস্তাদেরও উস্তাদ। আমার বাবা যদি বেঁচে থাকতেন বাবা বলতেন উনি আমার উস্তাদ, পীরজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, আমাকে অত্যন্ত স্নেহ করেন আলহামদুলিল্লাহ। তো উনারা কথা বলবেন। আমি আকর্ষণ হিসাবে যে কাজটা করা দরকার, আকর্ষণ হলো যে বানর নিয়ে যায়, এই বানর যে নিয়ে যায় ওই ব্যক্তি কিন্তু মূলত আকর্ষণ, কথা কয় না, ওই ব্যক্তি কি মূলত আকর্ষণ? ওই ব্যক্তি যদি আকর্ষণ হইতো, বানর ছাড়া বাজারে গেলি ওর দিকে কেউ তাকাবে? কিন্তু যখন বানর নিয়ে যাবে তখন সবাই মোটামুটি কবে একটু স্কুল মাঠে খেলা দেখায় যাচ্ছিস যাবে, ঠিক না? সাপ যে সাপুড়ে কোনো আকর্ষণ না, আকর্ষণ হলো ওর কি সাপ। ও যদি সাপ না থাকে তাইলে ওর সাপ না থাকলে ওর কোনো দাম নাই। চিড়িয়াখানায় আমরা যাই না, আসলে কি চিড়িয়াখানা আকর্ষণ না ওখানে থাকা বাঘ ভাল্লুক উল্লুক এইগুলো আকর্ষণ?
চিড়িয়াখানা আছে কিন্তু উল্লুক ভাল্লুক নাই, কেউ দেখতে যাবে? যাবে না। সুতরাং আমি যত কথাই বলি, আমি যেহেতু আকর্ষণ, আকর্ষণ হলো ব্যক্তি না, আমার মুখ থেকে যে ওই যে কিছু কথা বের হয়, খেলা হবে, এইগুলো শোনার জন্য আপনারা আসিছেন। এখন এইগুলো না বের করলে আপনারা শুনতেই চাবেন, কারণ আকর্ষণ তো ওইগুলো। কথা ঠিক বলেছি তো? খেলা হবে তো? হবে ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেছে আকর্ষণটা কি? আকর্ষণ বুঝাইতে এই কথাগুলো বললাম। তো তাইলে আমি আর কথা না বাড়িয়ে এখন আমি আকর্ষণে চলে যাই, নাকি না বিকর্ষণে যাব? ওয়াজ করলে আপনারা বলবেন হুজুর আগের লোক ওয়াজ করিস, পরের লোকও করবে, আপনি করেন না। তাই আজকে ওয়াজ বাদ দিলাম, কিছু সঙ্গীত শোনাই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠিক? আজ আমার ওই বইটা আনতে ভুলে গেছে, গাড়ি আমারটা গ্যারেজে, এই জন্য আর একটা গাড়ি নিয়ে আসার কারণে বইটা নেই, তাই আবার নোটটা বের করতে হলো, কারণ পরে আবার নেটওয়ার্কের বাইরে চলে যাবে না, মনে থাকবেন না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, চেয়ারম্যান খাইতে যাবে একটু কথা আসছে আসছে আসছে, কথা তো বলা হয়নি এখন, প্রধান বক্তার আগে বলবো। ও আচ্ছা, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের অতিথিরা আসছে। আপনারা খুশি কিনা? খুশি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দুপুরে ভাত খাননি কে কে? দুপুরে আমিও খাইনি, হাত উঁচু করে, আমিও খাইনি। তো এই জন্য গলার আওয়াজ একটু কম হচ্ছে। তো আমার তো আওয়াজ কম হলে তো যাওয়ার সময় টাকা দেবে না, সুতরাং আমার তো খায় আর না খায় আওয়াজ দিয়াই লাগবে। আর আপনাদের যেহেতু টাকা দেবে না, সুতরাং আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, যারা খাননি তারাও কিছু বলার দরকার নেই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? আপনাদের এখানকার সংসদ সদস্য এবার সংসদে
উনি একজন ব্যক্তি যিনি সংসদকে কাঁপিয়ে দিয়েছেন, বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন। সিএনজিতে করে সংসদে গিয়েছেন, বলেন ঠিক না বেটু? সিএনজিতে করে গিয়েছেন, তার মানে নিরেট একজন ভালো মানুষ, এটা বলাই যায়। তো এই যে সিএনজিতে করে গেলেন, এটাই তো হলো প্রকৃত অর্থে জনগণের সেবক যারা, তাদের চরিত্রটা এরকম হইতে হবে। এবং উনি যেদিন সংসদ সদস্য থেকে অব্যাহতিতে যাবেন, অথবা উনি আর নির্বাচন করবেন না, অনির্বাচিত হবেন কিংবা ফেল করবেন, যাই করবেন, মোটামুটি শেষের সংসদের দিন যেদিন বের হবে, ওই দিন যদি উনি সিএনজিতে করে বাড়ি আসে, তাহলে বুঝে নিতে হবে যে এই 5 বছরও উনি নিরেট দায়িত্ব পালনে সচেতন এবং মানে ঠিক ছিলেন, ঠিক না বে ঠিক? কারণ আপনারা জানেন মিশরের একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন মুরসি, নাম শুনেছিলেন না আপনারা? এই মুরসি নির্বাচিত হওয়ার পরে বলেছিল, আমি আজকে এখানে সরকারি ভবনে আসলাম খালি পকেটে, যেদিন চলে যাব ওই দিন যদি আমার পকেটে টাকা থাকে তাহলে বুঝবেন আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি। তো আমাদের সংসদ সদস্য যিনি সিএনজিতে গিয়েছেন, উনি যে প্রমাণ করে দিয়েছেন উনি আসলেই জনগণের সেবক। এবং সিএনজিতে যে গিয়েছে, এটা উনার যাওয়ার মধ্যে অন্যতম কারণ আমার মনে হয় যে মাদ্রাসায় পড়েছেন, কোরআনের হাফেজ, এই জন্য কিছুটা হলেও মোটামুটি জানেন যে কিভাবে নেতা হইতে হয়, বলেন ঠিক না বেটি? দল যা করে করুক, নেতা ভালো হইলে তো অসুবিধা নেই, ঠিক আছে তো বাজার? দল নিয়ে আমাদের কোনো টেনশন নেই। দল যারা কোরআনের, শেখ হাসিনা যদি কালকে বলে যে সংসদে কোরআনের আইন কায়েম করে দিলাম, এই শেখ হাসিনার বিপক্ষে যাওয়ার আর কোনো রাস্তা আছে? এখন জামাতের আমির এসে যদি কয় যে না ওর বিপক্ষে যাতেই হবে, আমরা মানবো? সর্বনার পীর সাহেব যদি ঘোষণা দেয় মানবো? ফুরফুরান, জাঠরশিদ, মাইজ ভান্ডারি, যে যেখান থেকে বলুক না কেন, সরকার ইসলামের পক্ষে যদি থাকে আমরাও তার পক্ষে আসি না নাই? আমাদের কথা বুঝাইতেই পারলাম না। হ্যাঁ, পুরোনো আমলের বই এখানে নিতেছে, কার কাছে ছিল? ভালো তো, আলহামদুলিল্লাহ। ও এই গিটা গাঁথি হবে নাকি? ভাস খেতেছে, যাক গাওয়া নেই, অসুবিধা নেই। এই সময় কয়টা পর্যন্ত তা তো পাননি, 4:30 পর্যন্ত আমি একা? ওরে খুদা রে, এ তো তালি তো ওয়াজ না করলে হবে না। চেয়ারম্যান দেখেন, এরা যে মানে 2 টাকাতে ওয়াজ শুনে ভালো হয়ে গেছেন, জান্নাতে যাচ্ছেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনারা বলবেন হুজুর ওই দিকই তো জাহান্নাম, ওই দিকে যান কেন, এই দিকে জান্নাত? আমি বলবো আমার তো তেশ মারা সারা, আমার ওয়াজ শুনে আমি বলবো আপনি কি জান্নাত পাইছেন না জাহান্নাম? বলবে যে হুজুর আপনার ওয়াজ শুনিয়ে আমি নামাজি হয়েছিলাম, এই জন্য আল্লাহ আমার ক্ষমা করে জান্নাতে দিয়েছে। আর আমি বলবো ভাই রে, আমি ওয়াজ করে তোমার জান্নাতের পথে পাঠাইছি, কিন্তু আমি ওয়াজ করেছি ঠিক আছে, আমি নিজে মানি নাই, এই জন্যই আজকে আমার খেলা হয় না হাল রে। ঠিক না বেঠে? ওই দিন মনিটরে যখন চালিয়ে যাবে, শুধু মনিটরে চালাবে না, আয়াতের ব্যাখ্যা, আয়াতের তরজমা, সরল তরজমা হলো মানুষের জবানে আঠা লাগিয়ে দিয়ে হাত পায়ের জবান খুলে দেবে, সব কিছু সাক্ষ্য দিয়ে দেবে। শুধু তাই না, আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আল্লাহ এই কিতাবটা ধরাই দেবে যে এই কিতাব পড়ো, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। পৃষ্ঠা উল্টাবো আর দেখবো কনে কনে ছিলাম, চায়ের দোকানে ছিলাম, তাসের আড্ডায় ছিলাম, কিরাম বোর্ডের আড্ডায় ছিলাম, মমতাজের গানের কনসার্টে ছিলাম, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। ওখানে আছে না নাই? কম না বেশি? কথা কয় না। এই এখানে মমতাজ আসলে এখানে জায়গা ধরতো 500 না 1000 2000 টাকা টিকিট। আমার এই পুরুষরা তো দূরের কথা, মহিলা গাড়ি জায়গা ধরতো না। ওরা তো সব জায়গায় আছে, আছে না? সব জায়গায় আছে। কথা বলতে গেলে অনেক কথা, খালি কথার পিছনে কথা চলে আসে। আমি তো গানই এখনো শেষ করলাম না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে,
যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোকা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং দিয়ে জেলখানা থেকে বের হয়, আর যখন মামুনুল হক কারাগারে যায় হাতের লাঠি দিয়ে বের হইতে হয়। বলেন ঠিক কিনা? একজনের হাতে লাঠি আর একজনের হাতে মেহেদি রে। আহারে, এই অবস্থা কেন আমার দেশে হবে বলেন? এটা কি প্রত্যাশা করা যায়? কথা কয় না, এটা কি প্রত্যাশা করা যায়? একজনের হাতে মেহেদির রং থাকবে আর একজনের হাতে লাঠি থাকবে, এটা মানা যাবে না? মানা যাবে না। ভাইরা আমার, গানটা শেষ করব কিন্তু ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে বলতে একটু রেখে দিয়েছিলাম। মা বোনদের জন্য বলার দরকার আছে না নাই? মা বোনেরা, আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা এত সুন্দর রমণী ছিলেন, যেই মানুষটা আল্লাহর রাসূলকে কোনোদিন কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। এমনকি আল্লাহর রাসূল একদিন মাদানী জীবনে, মদিনার জীবনে মসজিদে নববীতে দুটি হাত তুলে দোয়া করেছেন। পিছনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলেছেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, পরকালের ময়দান, হাসরের ময়দান, যেদিন সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বাবা হয়ে আমাদের মাসুম মুর্তজা ভাই ইংল্যান্ডে থাকেন, উনার পরিচয় দিবে না, আবার উনিও বাবার পরিচয় দিবে না। এই বিপদের দিন, মুসিবতের দিন আমি জানো আমার খাদিজাকে ওগো আল্লাহ হারায় না ফেলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে মুনাজাতে হাত তুলেছিলেন। মুনাজাত শেষে বললেন, ওগো নবী গো, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সে একজন বৃদ্ধাকে বিয়ে করেছিলেন। কি এমন ছিল তার মধ্যে যে আপনি এখনো তার কথা ভুলতে পারেন নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি খাদিজার সম্বন্ধে আমার এমন কথা বলো না, এমন কষ্ট দিয়া কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুল বুঝতে পারলেন, বললেন, নবী গো, বড্ড ভুল করে ফেলেছি, আপনি একটু খাদিজার সম্বন্ধে যদি আমাকে শোনাতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, শুনে নাও, বিবি খাদিজা আমার এমন দিনের স্ত্রী ছিলেন, তোমরা যখন এসেছো তখন আমার সুদিন শুরু হয়েছে, সুখের দিন শুরু হয়েছে। কিন্তু যখন খাদিজা এসেছিল তখন আমার এমন একটা দিন ছিল, বড় কষ্টের দিন। দাওয়াতি কাজে গেলে বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার নির্যাতন করতো, নিষ্পেষণ করতো। এই সময় আমি দিনের আলোতে বের হতে পারতাম না, রাতের অন্ধকারে যখন বের হতাম, ওগো আমার ভাইয়েরা, আবার সুর ছড়াবে কোরআনের ময়দানে, টাকায় আমায় মানুষ চেনাইছি, ওরে টাকা, হ্যাঁ হ্যাঁ, টাকায় আমায়, এটা টাকায় আমায়